গন্ধরাজ এগ কারি করার জন্য আমি কাঁচা লঙ্কা, কাজু আর আদা পেস্ট করে নেব। কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, সেই জন্য আমি 8খানা কাঁচা লঙ্কা নিয়েছি। যদি আপনারা বেশি ঝাল না খান কম দেবেন, বেশি খেলে আরও বেশি দেবেন। ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে আমি রসুন ব্যবহার করব না, কারণ যেহেতু আমি গন্ধরাজ দিয়ে করছি তাহলে গন্ধটা ভালো আসবে না, সেই জন্যে আমি এতে রসুন ব্যবহার করছি না। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। তেলেতে আমি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তেলটাকে ডিম ভাজা তেলেতেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। এতেই আমার কাঁচা লঙ্কা আছে 6খানা। যদি ঝাল ভাবেন যে আপনাকে কম লাগবে তাহলে লঙ্কা চিড়ে দিতে পারেন। এতে আমি নুন দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে রেখেছি। পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, আঁচটা কম করে দিয়েছি। বড় চামচে 1 চামচ দইতে জল দিয়ে এতে দিয়ে দিলাম। আমি ডিম ভাজার সময় বেশি করে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন আর হলুদ দিলাম না। তেলেতে আমি হলুদ দিয়েছিলাম ডিম ভাজার সময়। মশলাতে তেল ছেড়ে এসছে, এবার এতে আমি জল দিয়ে দেবো। মশলা রাখার যে বাটিতে সে জলটা ছিল, জলটা দিয়ে দিলাম। আমি ডিমগুলো ভেজে কেটে নিয়েছি, এবার ডিমগুলো এতে দিয়ে দেবো। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। 2টো লেবু দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু। আর 2টো দিয়ে দিলাম, 4টে। আর দিয়ে দিলাম লেবুর রস। এবার এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রাখবো, তাহলে গন্ধটা ভালো থাকবে। আমি আধখানা লেবুর রস আর আধখানা দিয়ে দিলাম। গন্ধরাজ এগ কারি আমার রেডি। গন্ধরাজ এগ কারি আমার রেডি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গন্ধরাজ এগ কারি আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।